আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ডরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। অনেকে আমাকে ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করে, ভাই আমরা সৌদি আরব ছোট ড্রাইভিং লাইসেন্স নিতে চাচ্ছি, ইচ্ছুক। অর্থাৎ সর্বনিম্ন কত টাকা দিয়া, অর্থাৎ কত রিয়াল দিয়ে নেওয়া যাবে এবং এর সর্বোচ্চ কত রিয়াল লাগতে পারে সৌদি আরব প্রাইভেট লাইসেন্স নেওয়ার জন্য। সো লিভার্স, আমি যখন এই প্রাইভেট লাইসেন্সটা লইছি আমার 15 দিনের ট্রেনিং হয়েছে। অর্থাৎ আমার প্রায় 1446 টাকা লাগবে শুধু ট্রেনিং এ। টোটাল লাগছে 1800 রিয়ালের মতন খরচ হয়েছে আর কি আমার এই লাইসেন্সটা নেওয়ার জন্য। সো আপনাদের হয়তো কমও লাগতে পারে, বেশি লাগতে পারে। দেখুন, আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য যাবেন, সর্বপ্রথম একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। যে কোনো তারিখের জন্য, যে কোনো ড্রাইভিং স্কুলের জন্য সৌদি আরব অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে যাওয়া লাগবে। সো আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করে যাবেন, বুক করার আগে কিন্তু আপনারা খুঁটিনাটি কিন্তু গাড়ি শিখে গেলে সবচেয়ে ভালো। সো যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, বুক করার পরে আপনারা কত রিল লাগতে পারে, যখন আপনারা যাবেন ড্রাইভিং স্কুলে তখন আপনাদেরকে গাড়ি দেওয়া হবে। তারপর আপনাদেরকে পরীক্ষা করা হবে আপনারা কি ভালো পারেন না খারাপ পারেন। সো 3 ক্যাটাগরিতে লাইসেন্স হয়, অর্থাৎ ট্রেডিং হয় 3 ক্যাটাগরিতে: এ প্লাস, বি প্লাস, সি প্লাস। সো এ প্লাসে যদি আপনারা পড়েন, অর্থাৎ ভালো গাড়ি চালাতে পারেন, তাহলে 3 দিনের ট্রেডিং, অর্থাৎ 3 ঘন্টার ট্রেডিং আপনাদের লাগতে পারে। এ প্লাসের জন্য অনলি ট্রেডিং এর জন্য 690 রিয়াল, আর মেডিকেল ফিস 115 রিয়াল থেকে 173 রিয়াল লাগতে পারে। অনেক অনেক মেডিকেলে 115 রিয়াল লাগে, অনেক অনেক মেডিকেলে 170 রিয়ালের মতন লেগে যায়। আর আপনাদের এই কার্ডটা প্রিন্ট করার জন্য 5 বছর অনলি 200 রিয়াল লাগতে পারে। 200 রিয়াল লাগে, অর্থাৎ 1 বছরে 80 রিয়াল। 2 বছরের জন্য আপনার লাগতে পারে 180 টাকা, সরি 160 টাকা। আর আপনার 5 বছরের জন্য 200 রিয়াল, আর 10 বছরের জন্য 400 রিয়াল লাগতে পারে। সো টোটাল সর্বোচ্চ আপনার সর্বনিম্ন আপনাদেরকে 1063 রিয়াল দিয়ে আপনারা লাইসেন্স নিতে পারবেন সর্বনিম্ন, যারা ভালো গাড়ি চালাতে পারেন। আর বি ক্যাটাগরিতে লাগবে আপনার 15 দিনের ট্রেনিং, অর্থাৎ 15 ঘন্টা ট্রেনিং দিব। আপনাদের লাগতে পারে ট্রেনিং এর জন্য 1466 রিয়াল, আর মেডিকেল ফিস 115 থেকে 173 রিয়াল মতো লাগতে পারে। আর 200 রিয়াল কার্ডটা প্রিন্ট করার জন্য টোটাল সর্বোচ্চ লাগতে পারে 1840 রিয়ালের মধ্যে আপনারা নিতে পারেন 15 ঘন্টা ট্রেনিং এ। আর সি ক্যাটাগরি হচ্ছে লাস্ট, মানে কেউ পারে না গাড়ি চালাইতে, মানে ওখানে যে ট্রেনিং দেয় ফেল হয়ে যায়, তখন আপনাদেরকে 30 দিনের ট্রেনিং দেয়, অর্থাৎ 30 ঘন্টার জন্য ট্রেনিং দিয়ে দেয়। তো 30 ঘন্টার জন্য লাগতে পারে আপনাদেরকে ভর্তি ফিস 2700 রিয়াল, আর মেডিকেল ফিস লাগতে পারে 115 থেকে 173, আর কার্ডটা প্রিন্ট করার জন্য 200 রিয়াল লাগতে পারে। টোটাল 3000, 3500 রিয়াল দিয়ে আপনার এই প্রাইভেট লাইসেন্সটা নিতে পারবেন। সো আমার সাজেশন হলো কি, আপনার যদি এই গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সের জন্য ইচ্ছুক, তাহলে আপনার অবশ্যই আগে কিন্তু গাড়ি চালাই শিখে যাইতে হবে। শিখে যাইলে আপনার সর্বনিম্ন টাকা দিয়ে আপনারা খুব কম খরচে আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে পারেন। আর আরেকটা হলো কম্পিউটার ট্রেডিং। কম্পিউটার ট্রেডিং সমস্যা নাই, আপনারা প্রথমবারে যদি শিখে যান আর কম্পিউটার ট্রেডিং শিখে যাইলে, অর্থাৎ কম্পিউটারে কিছু শিখে যাইলে দিক নির্দেশন, তাইলে আপনারা ফার্স্টে পাস করে আসতে পারবেন। কারণ আপনারা 40টা প্রশ্ন করবে। আর কম্পিউটার শিখে যাওয়ার জন্য আপনাদের গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন দাল্লা স্কুলে, ওখানে দাল্লা লিখলে, দাল্লা কেএসএ লিখলে ওখানে একটা অ্যাপ পেয়ে যাবেন, ওখান থেকে শিখে যাইলে আপনাদের ভালো হবে। আর কম্পিউটার যদি সর্বপ্রথম যদি আপনারা ফেল হয়ে যান, 2 বার 3 বার চান্স আছে, 3 বারের সময় কিন্তু 73 রিয়ালের মতন লাগে আবার নতুন করে ট্রেনিং দেওয়ার জন্য। আর যদি আপনারা 2-3 বার ফেল হয়ে যান কম্পিউটার, পরবর্তীতে অবশ্যই পুলিশে আপনাদেরকে হেল্প করে কম্পিউটার ট্রেনিং দিয়ে দিবে। আসলে হচ্ছে আপনাদের পার্কিং ফার্স্ট, যদি পার্কিং ফার্স্ট হন আসলে, তাহলে আপনারা কম্পিউটার ফার্স্ট অটোমেটিক পাই যাবেন, আপনারা লাইসেন্স বাইর করে নিয়ে আসতে পারেন। সো যারা আমাকে কমেন্ট করে, ভাই আমরা সৌদি আরব সর্বোচ্চ কত টাকা লাগতে পারে প্রাইভেট লাইসেন্স নেওয়ার জন্য, আর সর্বনিম্ন কত টাকা লাগতে পারে। সো যারা ভালো গাড়ি চালাতে পারে, এমনকি ওখানে যাই যদি ভালো ট্রেনিং দিতে পারে, অর্থাৎ পুলিশকে সামনে যদি আপনার যখন গাড়ি দিব তখন যদি সুন্দর করে চালাতে পারেন। আর আপনারা যখন যাবেন ড্রাইভিং স্কুল, ডরাবেন না, ডরাইলে কিন্তু অনেক দিনের ট্রেনিং দিয়ে যায়। আপনারা কোনো প্রকার ডরাবেন না, সুন্দর করে গাড়ি চালাবেন, সেট বিল্টটা করবেন। আপনারা যখন গাড়ি চালু করবেন তখন আপনারা হ্যান্ড গিয়ার ঠিক করে ঠিক করবেন, এবং লুকিং গ্লাস দেখবেন। অর্থাৎ যেভাবে গাড়ি চালাই সৌদি আরব, এইভাবে আপনারা গাড়ি চালাবেন, পুলিশের সামনে ডরাবেন না। আমরা অবশ্যই সর্বনিম্ন টাকা দিই, অর্থাৎ 690 রিয়াল ট্রেনিং, 3 দিনের ট্রেনিং দিয়ে আপনারা 1000 রিয়ালের মধ্যে ড্রাইভিং লাইসেন্সটা বাইর করে নিয়ে আসতে পারবেন। সো আমার সাজেস্টটুকু হচ্ছে এইটুকু, যারা সৌদি আরব নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য ইচ্ছুক, তাহলে আপনার সর্বনিম্ন অনলি 1063 রিয়াল দিয়ে আপনারা ড্রাইভিং লাইসেন্স বাইক করতে পারেন। যদি আপনার পূর্বে গাড়ি ভালো করে শিখে যান, এমনি ওখানে যায় ভালো পুলিশের সামনে চালাতে পারেন, তখন দেখে আপনাদেরকে ট্রেনিং দিয়ে দিবে, অনলি 3 দিনের ট্রেনিং দিয়ে আপনাদের লাইসেন্স দিয়ে দিবে, অর্থাৎ লাইসেন্স বাইর করতে পারবেন আপনারা। আর কম্পিউটার ট্রেনিং তো সমস্যা নাই, ওখানে যাইলে আপনাকে স্কুলে ট্রেনিং দিব, বা আপনারা অ্যাপের মাধ্যমে ট্রেনিং দিব, অনলাইনে ট্রেনিং দিব কম্পিউটারে শেখার জন্য। আর কম্পিউটার কিছু কোশ্চেন আসবে, প্রায় 40টা কোশ্চেন আসবে, 30টা প্রশ্ন উত্তর দিলে ইনশাল্লাহ আপনারা পাস হয়ে যাবেন। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। যারা আমাকে কমেন্ট করে, ভাই আমরা সৌদি আরব প্রাইভেট লাইসেন্স নেওয়ার জন্য চাইতেছি, কত সর্বনিম্ন কত টাকা দিয়ে নিতে পারবো, কিন্তু সর্বোচ্চ কত টাকা। সো সর্বনিম্ন আপনারা 1063 রিয়াল লাগবে, আর সর্বোচ্চ আপনাদের
3073 মতো লাগবে। আর যদি আপনারা ফেল করেন বা 3-4 ফেল করেন তাইলে আবার এক্সট্রা টাকা লাগবে, কিন্তু ইনশাল্লাহ 3-4 লাগবে না, আপনার 2-3 ফাঁস করিয়ে আসতে পারেন, সমস্যা নেই। সলিভার্স আজ এ পর্যন্ত সৌদি আরব এর ড্রাইভিং লাইসেন্স টপিক নিয়ে দেখা হবে আবার অন্যান্য সব অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে, অন্যান্য টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।